আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই ভিডিওর টপিক হলো ধর্ষণের শিকার হলে কি করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, আর ফলো করতে পারেন আমাকে নতুন নতুন আইনি তথ্য পেতে। আপনি কিংবা আপনার পরিচিত কেউ যদি ধর্ষণের শিকার হন, তাহলে দ্রুত আইনি সহায়তা নেওয়া জরুরি। এক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব না করে নিকটস্থ থানায় গিয়ে এফআইআর দায়ের করুন। এফআইআরের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে যত দ্রুত করবেন ততই ভালো। এফআইআরের পরে পুলিশ ভিকটিমকে সরকার অনুমোদিত হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করবেন। এই পরীক্ষায় ধর্ষণের শারীরিক আলামত সংগ্রহ করা হয়, যা মামলা প্রমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধর্ষণের পর থেকে এই পরীক্ষা পর্যন্ত ভিকটিমের পরিহিত কাপড়চোপড় পরিবর্তন করা উচিত নয় এবং ভিকটিমের গোসল করাও উচিত নয়, তাহলে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। এরপরে পুলিশ ভিকটিমকে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 22 ধারার জবানবন্দি রেকর্ড করার জন্য। এই জবানবন্দিতে ভিকটিমের ম্যাজিস্ট্রেটের কাছে সকল ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা উচিত, কারণ এটি পরবর্তীতে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করে। মনে রাখবেন, এফআইআরের পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে দেয় এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা করে, আর তাই এফআইআরের পর থেকেই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি, যাতে করে ভিকটিমের অধিকার সুরক্ষিত থাকে। আইন অনুযায়ী ধর্ষণ একটি নন বেইলেবল অফেন্স এবং এই মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আইন সংক্রান্তে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্টে লিখুন কিংবা আমাকে ইনবক্স করুন। পরবর্তী ভিডিও তৈরি করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে।